আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভ কামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। একজন তাহাজ্জুদ পড়তে উঠেছে, অজু করা দেখে পুকুরের ওই পার মনে করে যে সেও চুরি করতে এসেছে। আর চোর যখন চুরি করার জন্য আসছিল, তাহাজ্জুদ পড়া লোকটি ভাবছিল যে সেও মনে হয় আমার আগে উঠে এই নামাজ পড়ার জন্য রেডি হয়েছে। কিন্তু আসলে চোরের মন চোরের মতো, আর যিনি তাহাজ্জুদ নামাজ পড়ছেন তার চিন্তা চেতনা তার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কোনো একটি বিষয়ে কার মানসিকতা কেমন। তো সাহাবীর মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, চোখ বন্ধ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দেখো দুনিয়ার মানুষ কত পার্সেন্ট ভালো। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তো দেখতে পাচ্ছি 100% লোক ভালো। আরেকজন বললেন যে, আমি তো দেখতে পাচ্ছি দেশের প্রায় 4 ভাগের 3 ভাগ মানুষ ভালো। আরেক সাহাবী বলছেন, 4 ভাগের 2 ভাগ মানুষ আমি ভালো দেখতে পাচ্ছি। আরেকজন বলছেন, আমি 4 ভাগের 1 ভাগ মানুষ ভালো দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হলো চিন্তা চেতনা, মেন্টালিটি। তোমরা যেমন নিজের ভিতরে যে মেন্টালিটি আমি লালন করি, আমি খারাপ না, তবে আমি যেটা চিন্তা করছি এই চিন্তারই প্রতিফলন। আমি মনে করি বাংলাদেশ চোর বাটপারে ভরে গেছে। এটা যদি আমি চিন্তা চেতনায় করি, যদিও আমি চোর না, আমার কাছে মনে হবে আসলে ভরে গেছে। কেউ যদি মনে করে না দেশের মানুষ এখনো 50% ভালো আছে, না হলে দেশ চলতো না, তাহলে আসলে 50%ই ভরে গেছে। কেউ যদি মনে করে না আমি তো দেখতেছি দেশের সব মানুষই ভালো, 4 ভাগের 1 ভাগ মানুষ খারাপ, তাহলে সেটা মেন্টালিটি যেটা লালন করবেন সেটাই হবে। আর এখন যেটা হয়, নিজে যেমন অন্যকে আমরা তাই ভাবা শুরু করি। ওই তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যক্তি আর চুরি করা ব্যক্তির মতো। পুকুরের এই পার থেকে চুরি করা ব্যক্তি তাহাজ্জুদের ওই লোককে দেখে বলছে, ও আমার আগে চুরি করতে উঠছে। আর তাহাজ্জুদি নামাজ চোরকে দেখে বলতেছে যে আমার আগে সে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছে, আমি আগে পারলাম না। এখন আপনারা দেখেন ফেসবুকে গীবত গুজব ছড়ে পড়ে গেছে। যারা চাঁদাবাজি করে, যারা দুর্নীতি করে, যারা সব টেন্ডারবাজি করে, টেম্পো স্ট্যান্ড দখল করে, তারা অন্যের নামে গীবতের কাঠ তৈরি করে একের পর এক ছেড়ে দিচ্ছে। তার ভিতরে নোংরা মানসিকতা জমা করা আছে, আপনাকে সেটাই জানাচ্ছে। আর একজন আছে অন্যায়ের বিরুদ্ধে, নোংরার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, টেম্পো স্ট্যান্ডের দখলের বিরুদ্ধে আপনাকে কথা বলছে। আপনি আপনার বিবেক এবং বুদ্ধি দিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কাকে ভালোবাসেন, কার কথা বিশ্বাস করবেন। আপনারা